আল্লাহর পয়গম্বর বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা রহমান আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে পড়তে খুব হালকা, পড়তে কষ্ট হয় না। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, আর হাসরের ময়দানে আমলের পাল্লায় হবে অনেক ভারী। দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে পড়তে বড় হালকা, আর হাসরের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী। এই কথাটা বলে রাসূলুল্লাহ বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, এই কলিমা পড়লে রাসূলুল্লাহর ইরশাদ, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় তাহলে আল্লাহ তাআলা এই কলিমার বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ হয় রে মুসলমান, সগীরা গুনাহ মাফ হয় নেক আমলের মাধ্যমে। এজন্য ওয়াজ মাহফিলে আসেন, আমরা মন থেকে দিল থেকে যখন তওবা করব আল্লাহ পাক কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াজ মাহফিলে আসার কারণে, জিকির করার কারণে, ভালো ভালো আমল করার কারণে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে আমরা বাড়িতে ফিরতে পারবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আপনাদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে মানুষরে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য না, কিন্তু আমরা নিজেদের কর্মে নিজেরাই জাহান্নামের পথ বেছে নেই। ও মানুষ, আল্লাহ বড় মায়া করে মানুষ বানাইলেন। ও মানুষ, আল্লাহ আসমান বানাইলেন তোমার জন্যে। ও মানুষ, আল্লাহ জমিন বানাইলেন তোমার জন্যে। ও মানুষ, গ্রহ নক্ষত্র বানাইলেন আল্লাহ তোমার জন্যে। ও মানুষ, গাছগাছালি বানাইলেন আল্লাহ তোমার জন্যে। ও মানুষ, পাক পাখালি বানাইলেন আল্লাহ তোমার জন্যে। ও মানুষ, নদ নদী বানাইলেন আল্লাহ তোমার জন্যে, আর তোমারে বানাইলেন শুধু আল্লাহর গোলামি করার জন্যে। না তু জমি কে লিয়ে না आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। न तू जमी के लिए ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। ও মানুষ, আসমানটা তোমার জন্যে, জমিনটাও তোমার জন্যে, গ্রহ নক্ষত্র সব তোমার জন্যে, আর তুমি আমার মাওলা পাকের জন্যে। ঠিক কিনা বলেন? ও মানুষ, এই দুনিয়াটা ইবাদতের জায়গা। প্রাণবায়ুটা যতদিন দেহের ভিতর থাকবে ততদিন আমল করার সময়, প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে আমলের কোনো সুযোগ থাকবে না। এই কথাটা বুঝে কেবল বুদ্ধিমান যারা, তারা এই কথাটা বুঝে কেবল তারা যাদের দিলে ঈমানের আভাস রয়েছে। কিন্তু যারা মূর্খ, কিন্তু যারা শরীয়ত সম্পর্কে গাফেল, তারা মনে করে এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যতদিন দুনিয়াতে আছি ততদিন আরাম আয়েশে থাকো, মরে যাব বস আমার জিন্দেগি খতম। না 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 মুসলমান, এটা বুকার সাগরে বাস করছেন। যেই মানুষ মনে করে মরে গেলাম বস শেষ, সে বুকার সাগরে বাস করছে। কারণ মৃত্যুর মাধ্যমে লম্বা জীবনের শুরু হবে মাত্র। মৌত কো সমঝা হ্যায় জাহিল ইখতিতামে জিন্দগি, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी। যারা জাহেল তারা মনে করে এই জীবনটা হলো আমার জীবনের শেষ জীবন, এই দুনিয়াটা হলো আমার জীবনের শেষ জীবন। মৌত কো সমঝা হ্যায় জাহিল ইখতিতামে জিন্দেগি, মৃত্যুর মাধ্যমে আমার জীবন শেষ হয়ে যাবে। না না না, দর হাকিকত মৌত হ্যায় সুবহ দাওয়ামে জিন্দেগি, মৃত্যুটা হলো লম্বা জীবনের সূচনা মাত্র। जगह जी लगाने के दुनिया नहीं, ए इबारत की जा है तमाशा नहीं। ও মানুষ, এই দুনিয়াটা মন লাগানোর জায়গা না, এই দুনিয়াটা তামসার জায়গা না, এই দুনিয়াটা শুধু আরাম আয়েশের জায়গা নয়। এই দুনিয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জায়গা। জগহ জি লাগানে কে দুনিয়া নেহি, ইবারত কি যা হ্যায় তামাশা নেহি। এই দুনিয়াটা হলো ইবরত হাসিল করার জায়গা, শিক্ষা হাসিল করার জায়গা, পরকালীন লম্বা জীবনের জন্য পুঁজি জোগাড় করার জায়গা। ঠিক কিনা বলেন? अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को दिखाना है।
अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को दिखाना है। अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है। ओ अकलमंद তুমি গাফিল হয়ো না, অমনোযোগী হয়ো না। একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে রব্বে করিম আল্লাহ জাল্লা শানুর কাছে তোমাকে যেতে হবে। अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को दिखाना है। एक दिन এই মুখটা আল্লাহকে দেখাইতে হবে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে রব্বে করিমের সামনে দাঁড়াইয়া বেইজ্জতি হওয়ার চাইতে এই দুনিয়ায় ইবাদত বন্দেগী করা অনেক ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মা মিনকুম মির রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أيده الله تعالى بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات اللامعة بينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة فكان قاب قوسين أو أدنى شرفه الله تعالى بالكتاب الكريم والقرآن العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون মুক্কান্দি বিশ্ব রোড বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলে উপস্থিত রয়েছেন মহামণ্ডিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। পবিত্র কালামুল্লাহর আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে কিছুটা আলোচনা করার চেষ্টা করব, যদি রব্বে করিম আমাকে তৌফিক ভিক্ষা দান করেন।
আজকের এই মহতী মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান সে রব্বে কারিমের জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে পারিবারিক ঝামেলা থেকে হেফাজত করে আজকের এই মোনাব্বার বরকতময় কোরআনের মাজলিসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সমবেত কণ্ঠে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মতের মাঝে সবচেয়ে বড় মুফাসসির যিনি, ওনার নাম হলো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের জামানায়, রাসূলের জামানায় বর্তমানে কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরদের আবির্ভাব ঘটবে, রাসূলের উম্মতের মাঝে সবচেয়ে বড় মুফাসসির যিনি, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তাফসিরগুলোকে একটা তাফসিরে জমা করা হয়েছে। ওই তাফসিরের কিতাবের নাম হলো তানভীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস। এই তাফসিরের কিতাবে তিনি আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়াযাক্কির আইজ বিল কোরআন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোরআনের মাধ্যমে ওয়াজ করুন আপনার উম্মতদেরকে। ফাইন্নায যিকরা আই ফাইন্নাল ইযাতা বিল কোরআন, কোরআনের মাধ্যমে ওয়াজ তানফাউল মুমিনিন আই তাজিদুল মুমিনিনা সালাহান, ঈমানদারদের ঈমানের যোগ্যতা আরো বাড়িয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজে আপনি ওয়াজ করতে থাকুন। এই ওয়াজ উপদেশ ঈমানদারদের ঈমানের পাওয়ার আরো বেশি বাড়ায় দেবে, সুবহানাল্লাহ। কারণ একজন ঈমানদারের দাম কতটুকু? সাধারণ একজন ঈমানদারকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম দুনিয়া, 7 আসমান 7 জমিন, তার মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে, ভর্তি রয়েছে, সবগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু একজন ঈমানদারের সমান হবে না। ভালো করে আমাদের কথাটা পরিষ্কার রাখতে হবে। একজন ঈমানদার নিয়মিত যদি মসজিদে আসা যাওয়া করে, শুধু আসা যাওয়া করলেই সে ঈমানদার হতে পারে না। যতক্ষণ পর্যন্ত রাসূল করিম যত বিধান আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন, সবগুলো বিধান যখন আন্তরিকভাবে বিশ্বাস না করবে, ঈমানদার হতে পারে না। বিষয়টা আর একটু ক্লিয়ার করা দরকার। একজন হিন্দু যদি নিয়মিত পূজা পার্বণ পালন করে, সে তার ধর্মে হিন্দু হতে পারে, যদিও রামকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বলে কারো অস্তিত্ব স্বীকার নাও করে। একজন ইহুদি নিয়মিত যদি সে তার পূজা পার্বণ পালন করে, সে তার উপাসনালয়ে আসা যাওয়া করে, সে তার ধর্মে ইহুদি হতে পারে, যদিও পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বিশ্বাস নাও করে। একজন খ্রিস্টান, সে যদি নিয়মিত গির্জায় আসা যাওয়া করে, সে তার ধর্মে খ্রিস্টান হতে পারে, যদিও পয়গম্বর ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস নাও থাকে। তাহলে বোঝা গেল, নিয়মিত পূজা পার্বণ পালন করলে হিন্দু ধর্মে হিন্দু হওয়া যায়। নিয়মিত ইহুদিদের সিনাগোগে আসা যাওয়া করলেই ইহুদি ধর্মে ইহুদি হওয়া যায়। নিয়মিত গির্জায় আসা যাওয়া করলেই খ্রিস্টান ধর্মে খ্রিস্টান হওয়া যায়। কিন্তু নিয়মিত মসজিদে আসা যাওয়া করলেই ঈমানদার হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এই কোরআনের শুরু থেকে শেষ সবগুলো বিধান যতক্ষণ পর্যন্ত আন্তরিকভাবে বিশ্বাস না করা হবে। এজন্য ঈমানটা অনেক দামি। ঈমান যার দিলে থাকবে, আল্লাহর কাছে দামি, সমাজের কাছে দামি, ফেরেশতাদের কাছে দামি, জান্নাতের মেহমান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله। ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা, মাফাতিহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষী দেওয়া, এটা হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই কালিমাটা 8টা জান্নাতের চাবি।
প্রতিটা ব্যক্তির জন্য এই কালিমাটা এক একটা চাবি, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই সাক্ষ্য যেই বান্দা দেবে সে ওই চাবির মালিক হবে। এই চাবি দিয়ে জান্নাতের 8টি দরজার যেটাই খুলতে চায় সেটাই খুলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য 8টি জান্নাত বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর হলো জান্নাতুল মাওয়া, 3 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম, 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, 5 নম্বর জান্নাতের নাম হলো দারুস সালাম, 6 নম্বর হলো দারুল মাকাম, 7 নম্বর হলো দারুল করার, 8 নম্বর হলো দারুল খুলদ। সুবহানাল্লাহ। এই 8টি জান্নাত আল্লাহ ঈমানদার বান্দাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবে ওই ব্যক্তি জান্নাতের চাবির মালিক হবে। ওই চাবি দিয়ে জান্নাতের 8টি দরজার যেটা খুলতে চায় সেটাই পারবে। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তিকে আমলনামা পরিমাপ করার সময় তাকে হাজির করা হবে। তার গুনার আমল দফতর রেজিস্ট্রেশন খাতা এত দূর পর্যন্ত বড় থাকবে, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ততটুকু বড় হবে গুনার খাতা। ওই রকম 99টা গুনার খাতা থাকবে তার, এক একটার দৃষ্টি তত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত এক একটার এরিয়া তত বড় দৃষ্টি যত দূর পর্যন্ত যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা, ওই ব্যক্তির 99টা বদ আমলের দফতর রেজিস্ট্রেশন খাতাকে যখন এক পাল্লায় রেখে দেওয়া হবে, অপর পাল্লায় আরেকটা ছোট্ট কাগজের টুকরা উঠানো হবে। ওই কাগজের টুকরায় লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কলিমাটা কাগজে লেখা। আল্লাহর পয়গম্বর বলেন, এই কাগজের টুকরাটা যখন অপর পাল্লায় রেখে দেওয়া হবে সাথে সাথে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, এই কালিমার সাক্ষ্য যেই বান্দা দিতে পারবে সে ভাগ্যবান, জান্নাতের চাবির মালিক হবে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি এই কালিমার সাক্ষ্য দেবে সে ব্যক্তি জান্নাতের মূল্য সে গ্রহণ করে ফেলল। হযরতে হাসান বসরি বলেন, কিমাতুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মূল্য হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কলিমার সাক্ষ্য দেয়া। বলি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবে ঈমান ও ইখলাসের সাথে, দিলের ভিতর শিরকের কোনো আভাস থাকবে না, দিলের ভিতর নেফাকের কোনো আভাস থাকবে না, দিলের ভিতরে পথভ্রষ্টতার কোনো আভাস থাকবে না, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যেই বান্দা দেবে, আল্লাহর পয়গম্বর বলেন, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমার উম্মতের জান্নাতের সনদ কি, সার্টিফিকেট কি? জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জান্নাতের সার্টিফিকেট হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কলিমার সাক্ষী দেওয়া, এটা হলো আপনার উম্মতের জন্য সনদপত্র। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যেই বান্দা দেবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যেই বান্দা দেবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন, আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ পাক ইরশাদ করেছেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। সকল মুফাসসিরদের সেরা মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন,
গাফিরিয যামবি লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গুনাহ ক্ষমাকারী ওই বান্দার জন্য যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। কাবিলিত তাওবি, আল্লাহ পাক তওবা কবুলকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী ওই বান্দাদের জন্য যেই বান্দা লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই বান্দার জন্য কাবিলিত তাওবি, আল্লাহ হলেন তওবা কবুলকারী, বলুন সুবহানাল্লাহ। শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা কার জন্য? লিমান লা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কঠিন শাস্তিদাতা, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে না রে মুসলমান, আল্লাহ পাক তার জন্য 7টি জাহান্নামের ব্যবস্থা করেছেন। 1 নাম্বার জাহান্নামের নাম হলো জাহান্নাম, 2 নাম্বার হলো জাহিম, 3 নাম্বার হলো সাঈর, 4 নাম্বার হলো সাকার, 5 নাম্বার হলো হুতামা, 6 নাম্বার হলো হাওয়িয়া, 7 নাম্বার আর হলো লাজা। এই 7টি জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান হারাদের জন্য বানিয়েছেন, আর ঈমানদারদের জন্য 8টি জান্নাত বানিয়েছেন, সুবহানাল্লাহ। গাফিরিয যামবি লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তার জন্য গুনাহ ক্ষমাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলিত তাওবি, তওবা কবুলকারী লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ওই বান্দার তওবা কবুল করবেন। শাদীদুল ইকাব লিমান লা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটার সাক্ষ্য দেবে না, এই কথাটা মনে প্রাণে স্বীকার করবে না, বিশ্বাস করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য কঠিন শাস্তিদাতা। बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जागना है तू जाग ले अफला की साया तले, हशर तक सोए रहेगा खाकी साया तले, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। এখনই আমল করার সময়, প্রাণ বাইরে যখন বের হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে শুয়ে থাকতে হবে, তখন আর ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। এজন্য প্রাণবায়ুটা বের হওয়ার আগেই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হবে, দিল দ্বারা বিশ্বাস করতে হবে, রাসূলের বিধান অনুযায়ী চলতে হবে, তরিকা অনুযায়ী চলতে হবে, তবেই আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক আপনার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আরশের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুঁটি রেখেছেন। ইমানদার বান্দা যখন মনে প্রাণে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই খুঁটিটা দুলতে থাকে, নড়তে থাকে। রব্বে করিম খুঁটিটাকে জিজ্ঞেস করেন, তুমি নড়ছো কেন? খুঁটিটা জবাব দেয়, হে আল্লাহ, দুনিয়ায় অমুক দেশের অমুক গ্রামের অমুক পরিবারের লোক দিল থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো তাকে মাফ করে দেওয়া হয় নাই, এজন্য আমি দুলতেছি, নড়তেছি। রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু তখন বলেন, ইন্নী কাদ গাফারতু লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ও ইখলাসের সাথে পাঠ করে, একজন ফেরেশতা জমিন থেকে তার সওয়াব নিয়ে আরশে আযীমের দিকে রওনা হয়ে যান। প্রতিমধ্যে আরেকজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়, তিনি উপর থেকে জমিনের দিকে নামছেন। একজন ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াবটা নিয়ে উপর দিকে যান, তিনি রাস্তায় আরেকজন ফেরেশতাকে উপর থেকে নিচে নামতে দেখেন। উভয়ের যখন সাক্ষাৎ হয়, নিচের জমিনের ফেরেশতা আসমানওয়ালাকে জিজ্ঞেস করেন, আসমানের ফেরেশতাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাচ্ছেন? আসমানের ফেরেশতা আবার ওনাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি জমিন থেকে আকাশের দিকে রওনা হয়েছেন, কোথায় যাচ্ছেন? জমিনের ফেরেশতা জবাব দেয়, জমিনের অমুক বান্দা ঈমান ও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তার সওয়াবটুকুন, এই সওয়াবটুকুন হাদিয়া বানাইয়া আমি রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহুর কাছে পৌঁছানোর জন্য রওনা হয়েছি। সুবহানাল্লাহ।
অতঃপর আসমানের ফেরেশতা যিনি জমিনে নামছেন তিনি জবাব দেন, আরে আমি তো ওই বান্দার মাগফিরতের সংবাদ, ক্ষমার পয়গাম নিয়া, মাগফিরতের সংবাদ নিয়া আমি তো জমিনে ওই বান্দার কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू रहमत की दरिया बहा दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू रहमत की दरिया बहा दे खुदाया। হে আল্লাহ, তোমার মহব্বতের শরবতের পেয়ালা আমাদেরকে পান করাও। শরাবে মহব্বত পিলা দে খুদায়া, হে আল্লাহ মহব্বতের পেয়ালা, তোমার মহব্বতের শরাব আমাদেরকে পান করাও। मोहब्बत के आतिश जला दे खुदाया, मोहब्बतर बाती जला दाओ, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, हे अल्लाह আমার গুনার নৌকাটা ডুবা দাও, রহমত কি দরিয়া বহা দে খুদায়া, রহমতের দরিয়া, রহমতের সমুদ্র ভাসায় দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যেই বান্দা বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের পুরা ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন रसूल करीम सल्लल्लाहु अलैहि सलाम के बोलें वज़क्किर फ़इन्ना ज़िक्रा तनफ़उल मुमिनीन, हे रसूल আপনি ওয়াজ করুন, উপদেশ দেন, আপনার উপদেশ ঈমানদারদের ঈমানের পাওয়ার বাড়ায় দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে আপডেট করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান আবার নবায়ন হয় কিভাবে? আমরা তো বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বাস করেছি আপনি আখিরি জামানার নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার পর কোনো নবী এবং রাসূল আসবে না, আপনার থেকে দামিও কোনো নবী ও রাসূল নাই, আপনি সবার দামি, আপনার পরে কোনো নবী রাসূল আসবে না, এটা তো আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি, কিন্তু ঈমান আবার নবায়ন হয় কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদের ঈমানটা নবায়ন হবে। সুবহানাল্লাহ। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন ঈমানটা আরো বেশি মজবুত হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে ঈমানটা যতটুকু পাওয়ারফুল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আরো পাওয়ারফুল হবে। আবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ঈমানটা আরো মজবুত হবে। আবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ঈমানটা আরো মজবুত হবে। আবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ঈমানটা আরো মজবুত হবে। ঠিক কিনা বলেন? যতবার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আগের চাইতে তার ঈমানের হালত আরো উন্নত হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে তাজদীদ করো, ঈমানকে বাড়াও। সাহাবীদের প্রশ্নে রাসূলুল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বে তোমাদের ঈমান তত বেশি আপডেট হতে থাকবে, নবায়ন হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বর্ণনা, যেই বান্দা ঈমান ও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে যদি জাহান্নামে দুনিয়ার কোনো আমলের কারণে, বদামলের কারণে, কবিরা গুনার কারণে যদিও তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একদিন না একদিন ওই বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানটা কতটা দামি, যার কপালে হেদায়েত আছে সেই পায়। ঈমান কতটা দামি, সাহাবায়ে কেরাম ঈমানকে মজবুত করার জন্যে, ঈমানকে ধরে রাখার জন্যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, বিবি বাচ্চাকে বিসর্জন দিয়েছেন, নিজের জীবন দিয়েছেন, তবুও ঈমানকে পরিত্যাগ করেননি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুষ্ট কাফেরেরা, মুশরিকেরা ওনার হাত পা বেঁধে মরুভূমির বালুতে ওনাকে উপর করে শুয়ে রাখলো।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য দিচ্ছ এটা বন্ধ করে দাও। তিনি বললেন, না না না, আমি আল্লাহকে ভালোবেসেছি, রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমি ঈমান গ্রহণ করেছি, আমি কখনোই কলিমা বাদ দিতে পারবো না। মুশরিকেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল, হাত পা বেঁধে রাখলো, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখলো, কোমরের নিচে জ্বলন্ত আংরা বিছিয়ে দিল। ওনার হাত পা বাঁধার কারণে, বুকে পাথর থাকার কারণে নড়াচড়া করতে পারছেন না। উনি শুধু মুখ দিয়ে আহাদ আহাদ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। কাফেররা বলে, খবরদার খবরদার, এই কলিমাটা মুখে উচ্চারণ করবে না। যদি এই কলিমা উচ্চারণ করা বন্ধ করে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব, তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলব। হযরতে খাব্বাব জবাব দিলেন, না না না, আমি আল্লাহর জন্য ঈমান আনয়ন করেছি, আমার জীবন যদি চলে যায় তবুও চলে যাক, তবুও আমি আমার ঈমান থেকে পিছপা হব না। হযরতে খাব্বাবকে যখন তারা আবার নির্যাতন করা শুরু করলো, হযরতে খাব্বাব জবাব দেন, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের নির্যাতনের কারণে আমাকে যদি আল্লাহ পাক মৃত্যু দিয়া দেন, শহীদ করে দেন, আবার যদি আল্লাহ পাক আমাকে জীবিত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমরা যদি নির্যাতন করে আবার আমাকে শহীদ করে দাও, আমার আল্লাহ যদি আবার আমাকে জীবিত করেন, তোমরা যদি আবার নির্যাতন করে আমাকে শহীদ করে দাও, আমার আল্লাহ যদি আবার আমাকে জীবিত করে দেন, এভাবে যদি 100 বার তোমরা আমাকে শহীদ করে দাও, আর আমার আল্লাহ যদি আমাকে 100 বার জীবিত করেন, তবুও যেই কলিমা মুখে উচ্চারণ করেছি, এই কলিমা থেকে মুহূর্তের জন্য পিছপা হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা মুমিন উচ্চারণ করবে দিল থেকে। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কেউ নাই, আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এমন কেউ নাই। আল্লাহনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহ অতীতে যেমন ছিলেন, বর্তমানেও তেমনই আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যেই বান্দা দেবে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কলিমার সাক্ষ্য যেই বান্দা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের চাবির মালিক বানায় দেবেন। ওই চাবির মাধ্যমে সে জান্নাতের 8টি দরওয়াজা খুলতে পারবে। সুবহানাল্লাহ। তো ঈমানটা অনেক দামি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বাদশাহ হিরাক্লিয়াসের কাছে দাওয়াত দিয়ে পাঠাইলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলবল নিয়ে যখন রওনা হয়ে গেলেন, যদি তারা মোকাবেলা করে তাদের সাথে যুদ্ধ করবেন এই মন মানসিকতা নিয়ে, রোম সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস তার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই বাদশাহ হিরাক্লিয়াসের সৈন্য দলেরা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দলবল সকলকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার যখন করল, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দলবলকে নিয়ে যখন বাদশাহ হিরাক্লিয়াসের সামনে হাজির করা হলো, বাদশাহ হিরাক্লিয়াস বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সাথে আমার সর্বশেষ একটা কথা। তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার সুন্দরী কন্যা তোমার কাছে বিয়ে দেব, এবং আমার রাজত্ব আমি তোমাকে দিয়ে, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাবে বললেন, ওয়াল্লাহি ইয়া হিরাকলু, আল্লাহর কসম হে হিরাক, লাউ জিআত আলাইনা, যদি আমার কাছে দেওয়া হয় তামাম দুনিয়া, যদি তামাম দুনিয়া আমার কাছে পেশ করা হয়, তবুও যেই কালিমা আমি গ্রহণ করেছি
ওই কালিমা থেকে এক মুহূর্তের জন্য পিছপা হওয়া যাবে না। লাউ উরিজা আলাইয়া আদ-দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। লাউ উরিজা আলাইয়া আদ-দুনিয়া কুল্লুহা, যদি তামাম দুনিয়া আমার সামনে পেশ করে দেওয়া হয়, আন আতরুকা দীন মুহাম্মাদিন, নবী মুহাম্মদের ধর্মকে পরিত্যাগ করার জন্যে, মা তারাকতুহু, তবুও আমি আমার ধর্মকে পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ, ঈমানটা কত মজবুত। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য প্রস্তুত করা হলো। তিনি ফাঁসির মঞ্চে ঝুলবেন, এমন সময় তিনি হাসছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি হাসছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেন, বাদশা শোনো, তোমার ক্ষমতা চলে আমার দেহের উপর, আমার রূহের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। সুতরাং তোমার ক্ষমতা যেহেতু আমার দেহের উপর চলে, হয়তো আমাকে আক্রমণ করে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু আমার রূহের মালিক হলেন আমার আল্লাহ। আমার রূহের উপর ক্ষমতা চলে শুধুমাত্র আমার আল্লাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহটাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ফাঁসির মঞ্চে আমি উঠতেছি আর মুচকি মুচকি হাসতেছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরীক্ষায় পাস, বাদশাহ হিরাক্লিয়াস বলল, না না, তোমাকে ফাঁসি দেওয়া যাবে না, তোমাকে ভিন্ন কৌশলে তোমাকে শহীদ করতে হবে। বাদশাহ হিরাক্লিয়াস বলল, তার জল্লাদদেরকে বলল, বিশাল একটা কড়াইয়ের মাঝে তেল ঢালো আর জাল দিতে থাকো। তেল যখন গরম হয়ে টকবক টকবক করতে লাগলো, এমন সময় বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীকে গরম তেলে ফেলে দিল। সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাহাবী শহীদ হয়ে গেলেন। বাদশাহ হিরাক্লিয়াস বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখো তোমার একজন সাথীকে গরম তেলে এভাবে পুড়িয়ে দিয়েছি, তোমাকেও এখন আগুনে ফেলে দেওয়া হবে, গরম তেলে ফেলে দেওয়া হবে। এখনো সময় আছে, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন রাজি হইলেন, না না না, আমি আমার ধর্ম পরিত্যাগ করব না। বাদশাহ হিরাক্লিয়াস হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেলে ফেলে দেওয়ার জন্য যখন প্রস্তুত করলো, কাছাকাছি নিল, এমন সময় দুই চোখ দিয়ে ওনার ঝরঝর করে পানি পড়ছে। বাদশাহ হিরাক্লিয়াস মনে মনে ভাবলো, এখন মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফার দিলটা নরম হয়ে গেছে, এখন মনে হয় সে তার ধর্ম পরিত্যাগ করবে। হাসি মুখে বাদশাহ হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে আসলো। এসে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চোখ দিয়ে পানি পড়ছে, মনে হয় তুমি মৃত্যুকে ভয় করছো, এখনো সময় আছে, তুমি যদি তোমার ধর্ম থেকে সরে আসো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম থেকে কদম আমি পিছপা হওয়া যাবে না। বাদশাহ হিরাক্লিয়াস বলল, তুমি যদি তোমার ধর্ম পরিত্যাগ নাই করো তাহলে তোমার চোখ দিয়া পানি পড়ছে কেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, বাদশা শোনো, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নি বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান আউদ্দু আন ইয়াকুনা লি মিআতু নাফস। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, শোনো, খুদার কসম করে বলছি, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান, খুদার কসম করে বলছি, মৃত্যুর ভয়ে আমি কাঁদি নাই, মৃত্যুর ভয়ে আমি কাঁদি নাই। ওয়ালাকিন্নি বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান, কিন্তু আমি ক্রন্দন করছি তার কারণ হলো আমার মাত্র একটা নফস, একটা জীবন। আউদ্দু আন ইয়াকুনা লি মিআতু নাফস, আমি চাই যদি আমার 100টা জীবন থাকতো আর 100টা জীবন যদি আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলি, 100 জীবন যদি আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ দিতে পারতাম, এই আফসোস করে আমি কাঁদছি। সুবহানাল্লাহ। অতঃপর বাদশাহ হিরাক্লিয়াস বলল যে না না, তাকে এভাবে গরম তেলে ফেলে দিয়ে তাকে শাস্তি দিয়ে তাকে মারলে হবে না, তারে ভিন্নভাবে মারতে হবে। বাদশাহ হিরাক্লিয়াস বলল, তাকে একটা ঘরে আবদ্ধ করে রেখে দাও, আর একজন সুন্দরী কন্যা, সুন্দরী গায়িকা তার রুমে ঢুকায়া দাও, দরজা আবদ্ধ করে রেখে দাও। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্যায় কাজে জড়িত হয়ে যাবে, তার কলবটা নরম হয়ে যাবে, রূহটা দুর্বল হয়ে যাবে, ঈমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে, যেই কথা সেই কাজ।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কামরার ভিতরে ঢুকাইয়া সুন্দরী একজন গায়িকাকে ওই রুমের ভিতরে ঢুকায়া দেওয়া হলো, যেন তিনি অপকর্ম করেন আর অপকর্মে লিপ্ত হয়ে তিনি যেন ইমানের পাওয়ারকে দুর্বল করে দেন। আর ইমানের পাওয়ার যদি দুর্বল হয়ে যায় তখনই তার দ্বারা ইসলামকে বাদ দেওয়া সম্ভব হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দীর্ঘ সময় ওই রুমে থাকার পরে, ওই সুন্দরী গায়িকা দীর্ঘ সময় ওই কামরায় থাকার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মহিলার চেহারার দিকে তাকান নাই। মহিলাকে যখন ঘর থেকে বের করা হলো, বাদশাহ হিরাক্লিয়াস মহিলাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ঘটনা বলো। মহিলা জবাব দেয়, আরসালতানি ইলা শাজারিন আও ইলা হাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। তোমরা কি আমারে কোনো গাছের কাছে পাঠাইছো নাকি কোনো পাথরের কাছে পাঠাইলা? সে তো একটা বারও আমার চেহারার দিকে তাকায় নাই, সে তো আমার সাথে কোনো কথা বলে নাই, শুধু তার মুখে আমি শুনতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের পাওয়ার, এই ৩ নাম্বার পদ্ধতিতেও যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুর্বল করা যায়নি, এবার চতুর্থ পদ্ধতি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের ভেতর বন্দী করে রাখবো। কিছু হারাম গোশত, শুকরের গোশত, মদ ওই ঘরের ভিতর ঢুকায় দেব। কারণ ইসলাম ধর্মের বিধান হলো নিরুপায় যখন মানুষ হয়ে যায়, প্রাণ যখন বের হয়ে যাবে, এমন সিচুয়েশন পরিস্থিতি যখন সামনে আসে, তখন হারাম জিনিস ততটুকুন পরিমাণ খাওয়া জায়েজ যতটুকুন পরিমাণ খেলে অন্তত প্রাণটা রক্ষা পায়। বাদশাহ হিরাক্লিয়াস মনে মনে ভাবলো, তার কামরায় যখন মদ থাকবে আর শুকরের চর্বি গোশত থাকবে, নিরুপায় হয়ে সেটাকে খেয়ে ফেলবে। আর হারাম খাদ্য যখন তার পাকস্থলিতে প্রবেশ করবে, তার ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে, তার আমলের পাওয়ারটাও দুর্বল হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন রাখার পরে 3 দিন পর্যন্ত, এক বর্ণনা এসে 3 দিন পর্যন্ত রেখেছিল, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শুকরের গোশত স্পর্শ করেন নাই, মদকেও স্পর্শ করেন নাই। ঘর থেকে যখন এইগুলো বের করা হলো, বাদশা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন এই মদ পান করলে না এবং তুমি কেন এই শুকরের গোশত ভক্ষণ করলে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, শুধুমাত্র এই কারণে ভক্ষণ করি নাই যে তোমাদের মুখে হাসি ফুটবে আর আল্লাহর দুশমনদের চেহারায় হাসি ফুটুক, আর আমাকে হারাম খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমার ঈমানটা দুর্বল হয়ে যাক, এমন আশা তারা করেছে। আমি যদি ভক্ষণ করি তোমরা হাসবে, আল্লাহ দুশমনদের মুখে হাসি ফুটবে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। এতে যদি আমার প্রাণবায়ুটা চলে যেত তাহলে আমার কোনো আফসোস ছিল না, এজন্য আমি এই গোশত পান করি নাই, আমিও মদটাও পান করি নাই, গোশত ভক্ষণ করি নাই। বাদশাহ হিরাক্লিয়াস বলল, যেহেতু অনেক চেষ্টা করেও তাকে আমরা পরাজিত করতে পারলাম না, বাদশাহ হিরাক্লিয়াস সর্বশেষ বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুধু আমাকে মাফ করলে চলবে না, আমার সাথী সঙ্গী যারা রয়েছে সকলকে যদি মাফ করে দাও তবে এই শর্তে আমি তোমার কপালে চুম্বন করতে পারি। বাদশাহ হিরাক্লিয়াস রাজি হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশাহ হিরাক্লিয়াসের কপালে চুম্বন করলেন, বিনিময়ে সব সাথীকে তারা মুক্ত করে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আয়েশা ঘটনার বর্ণনা দিলেন, হযরত ওমর ফারুক বাহবা দিলেন এবং উনাকে অভ্যর্থনা জানাইলেন, স্বাগতম জানাইলেন, আর বললেন যে আসো আমার কাছে আসো, আমিও তোমার কপালে একটা চুম্বন করি, আর সকল ইমানদারের উচিত হলো তোমার কপালে চুম্বন করা। সুবহানাল্লাহ, খুশি হয়ে কথাটা বলেছেন। তো ঈমানকে কত মজবুত করেছেন, ঈমানকে কত দামি বলেছেন। এজন্য ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এগুলো পড়ব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা, কোনো বান্দা যদি পড়ে আসমান জমিনের ফাঁকা জায়গা সব দিয়ে আল্লাহ ভর্তি করে দেন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 আসন বিশিষ্ট সিংহাসনের চাইতো এটা বড় দামি। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, তামলাউমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়া ভর্তি করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি ভারী। সুবহানাল্লাহ। এজন্য
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত কলিমা অনেক দামি। একবার যে বান্দা এই কলিমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন। আল্লাহর পয়গম্বর যখন মেরাজের রজনীতে ঊর্ধ্বগমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে যখন সফর করছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহর পয়গম্বরের। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যখন আপনার উম্মতের কাছে যাবেন, আমার পক্ষ থেকে তাদেরকে সালাম বলবেন এবং তাদেরকে বলবেন জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতের মাটি পবিত্র, আর জান্নাতের গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা শোনাই, যে হাদিসে আল্লাহর পয়গম্বর এই কলিমার সম্পর্কে দামি কথা বলেছেন। সনদ সহ বলতেছি, ওয়াবিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখিল ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জাতি আমিরিল মুমিনিনা ফিল হাদিস আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাত আল জুফি আল ইয়ামানিল বুখারী নাওয়ারাল্লাহু মারকাদাহু اللهم انفعنا بعلومه وفيوضاته آمين أنه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা রহমান আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে পড়তে খুব হালকা, পড়তে কষ্ট হয় না। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, আর হাসরের ময়দানে আমলের পাল্লায় হবে অনেক ভারী। দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে পড়তে বড় হালকা, আর হাসরের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী। এই কথাটা বলে রাসূলুল্লাহ বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। এই কলিমা পড়লে রাসূলুল্লাহর ইরশাদ, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় তাহলে আল্লাহ তাআলা এই কলিমার বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ হয় রে মুসলমান, সগীরা গুনাহ মাফ হয় নেক আমলের মাধ্যমে। এজন্য ওয়াজ মাহফিলে এসেন, আমরা মন থেকে দিল থেকে যখন তওবা করব, আল্লাহ পাক কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াজ মাহফিলে আসার কারণে, জিকির করার কারণে, ভালো ভালো আমল করার কারণে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে আমরা বাড়িতে ফিরতে পারবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আপনাদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে মানুষরে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য না, কিন্তু আমরা নিজেদের কর্মে নিজেরাই জাহান্নামের পথ বেছে নেই। ও মানুষ, আল্লাহ বড় মায়া করে মানুষ বানাইলেন। ও মানুষ, আল্লাহ আসমান বানাইলেন তোমার জন্যে। ও মানুষ, আল্লাহ জমিন বানাইলেন তোমার জন্যে। ও মানুষ, গ্রহ নক্ষত্র বানাইলেন আল্লাহ তোমার জন্যে। ও মানুষ, গাছগাছালি বানাইলেন আল্লাহ তোমার জন্যে। ও মানুষ, পাক পাখালি বানাইলেন আল্লাহ তোমার জন্যে। ও মানুষ, নদ নদী বানাইলেন আল্লাহ তোমার জন্যে, আর তোমারে বানাইলেন শুধু আল্লাহর গোলামি করার জন্যে। न तू ज़मीं के लिए न आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। न तू ज़मीं के लिए न आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। ও মানুষ, আসমানটা তোমার জন্যে, জমিনটাও তোমার জন্যে, গ্রহ নক্ষত্র সব তোমার জন্যে, আর তুমি আমার মাওলা পাকের জন্যে। ঠিক কিনা বলেন?
ও মানুষ, এই দুনিয়াটা ইবাদতের জায়গা। প্রাণবায়ুটা যতদিন দেহের ভিতর থাকবে ততদিন আমল করার সময়, প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে আমলের কোনো সুযোগ থাকবে না। এই কথাটা বুঝে কেবল বুদ্ধিমান যারা, তারা এই কথাটা বুঝে কেবল তারা যাদের দিলে ঈমানের আভাস রয়েছে। কিন্তু যারা মূর্খ, কিন্তু যারা শরীয়ত সম্পর্কে গাফেল, তারা মনে করে এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যতদিন দুনিয়াতে আছি ততদিন আরাম আয়েশে থাকো, মরে যাব বস আমার জিন্দেগি খতম। না 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 মুসলমান, এটা ভুকার সাগরে বাস করছেন। যেই মানুষ মনে করে মরে গেলাম বস শেষ, সে ভুকার সাগরে বাস করছে। কারণ মৃত্যুর মাধ্যমে লম্বা জীবনের শুরু হবে মাত্র। मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी। যারা জাহেল তারা মনে করে এই জীবনটা হলো আমার জীবনের শেষ জীবন, এই দুনিয়াটা হলো আমার জীবনের শেষ জীবন। মৌত কো সমঝা হ্যায় জাহিল ইখতিতামে জিন্দেগি, মৃত্যুর মাধ্যমে আমার জীবন শেষ হয়ে যাবে। না না না, দর হাকিকত মৌত হ্যায় সুবহ দাওয়ামে জিন্দেগি, মৃত্যুটা হলো লম্বা জীবনের সূচনা মাত্র। जगा जी लगाने के दुनिया नहीं, ए इबारत की जा है तमाशा नहीं। ও মানুষ, এই দুনিয়াটা মন লাগানোর জায়গা না, এই দুনিয়াটা তামসার জায়গা না, এই দুনিয়াটা শুধু আরাম আয়েশের জায়গা নয়। এই দুনিয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জায়গা। জগা জি লাগানে কে দুনিয়া नहीं, ইবারত কি যা হ্যায় তামাশা नहीं। এই দুনিয়াটা হলো ইবরত হাসিল করার জায়গা, শিক্ষা হাসিল করার জায়গা, পরকালীন লম্বা জীবনের জন্য পুঁজি জোগাড় করার জায়গা। ঠিক কিনা বলেন? अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को दिखाना है। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को दिखाना है। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। ও আকলমান, তুমি গাফেল হয়ো না, অমনোযোগী হয়ো না। একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে রব্বে করিম আল্লাহ জাল্লা শানুর কাছে তোমাকে যেতে হবে। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को दिखाना है। एक दिन এই মুখটা আল্লাহকে দেখাইতে হবে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে রব্বে করিমের সামনে দাঁড়াইয়া বেইজ্জতি হওয়ার চাইতে এই দুনিয়ায় ইবাদত বন্দেগী করা অনেক ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মা মিনকুম মির রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন। মা মিনকুম মির রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহ পাকের সামনে সবাইকে দাঁড়াতে হবে, আল্লাহ পাক সবার সাথে কথা বলবেন। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু। অতঃপর বান্দা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাইয়া শুধু তার নেক আমলগুলো দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু। অতঃপর বাম দিকে তাকাবে রে মুসলমান, বাম দিকে তাকাইয়া শুধু বাম দিকে তাকাইয়া বদ আমল দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি ফাতাস্তাকবিলুহুন নার। অতঃপর সামনের দিকে তাকাইয়া জাহান্নামকে সামনে দেখতে পাবে, জাহান্নামকে সামনে দেখতে পাবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতাতাআ মিনকুম আন ইয়াকিয়া ওয়াজহাহু হাররান নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফালইয়াফআল। তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা খেজুর দানাও যদি দেয়, তার মাধ্যমে যদি সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে যেন সেটা তাই করে।
তাহলে বোঝা গেল জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। এর থেকে বাঁচার জন্য ঈমানদারকে চেষ্টা করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন নবীকে সামনে রেখে বিচার কার্য শুরু করে দেবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। একদল মানুষকে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করা হবে, যারা দুনিয়ায় গোলাম ছিল। রব্বে কারীম আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, দুনিয়ায় কেন তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? সে জবাব দেবে, হে আল্লাহ, আমি দুনিয়ায় গোলাম ছিলাম, গোলাম থাকার কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে সামনে দাঁড় করাইয়া দিয়া বলবেন, দেখো আমার ইউসুফ পয়গম্বর, তিনিও তো গোলাম ছিলেন, কিন্তু মুহূর্তের জন্য তিনি আমাকে ভুলে যান নাই, মুহূর্তের জন্য তিনি আমাকে ভুলে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, শোনো, গোলামের অজুহাত দিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, তোমাদের এই কথা গ্রহণযোগ্য হবে না। আমার পয়গম্বর ইউসুফ গোলাম ছিল, কিন্তু আমি আল্লাহকে ভুলে যায় নাই, সুতরাং তোমার ঠিকানা হলো জাহান্নাম। আরেক দল লোককে সামনে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কেন তোমরা ইবাদত বন্দেগী করো নাই? তখন সে জবাব দেবে, হে আল্লাহ, দুনিয়ায় আমি অসুস্থ ছিলাম, দুনিয়ায় আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে সামনে দাঁড় করাইয়া দিয়া বলবেন, দেখো আমার আইয়ুব দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, কিন্তু মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে যায় নাই, সুতরাং তোমাদের এই অজুহাত গ্রহণ করা হবে না, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। 3 নাম্বার আরেক ধরনের লোককে আনা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছো? তারা জবাব দেবে, হে আল্লাহ, দুনিয়ায় আমি বড় নেতা ছিলাম, দুনিয়ায় আমি নেতা থাকার কারণে আপনার ইবাদত বন্দেগী করার সুযোগ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সুলাইমান আলাইহিস সালামকে সামনে দাঁড় করাইয়া দিয়া বলবেন, দেখো আমার সুলাইমান পয়গম্বর শুধু একটা রাষ্ট্রের বাদশা নয়, তামাম দুনিয়ার বাদশা হয়েও মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে যায় নাই, সুতরাং তোমাদের অজুহাত গ্রহণ করা হবে না, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমানের হালতে থাকার তৌফিক দান করেন, মওত পর্যন্ত যেন ঈমানদার থেকে ঈমান নিয়ে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।